يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى زكريا আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম। আমি আল্লাহ অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন সন্তান দান করলেন, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, যে সন্তানটার নাম আল্লাহ রাইখা দিলেন জন্মের আগে, যে সন্তানটার নাম হবে ইয়াহইয়া। এই সন্তানটা মাত্র 4 বছরে নবুয়তি পাবে। মাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন 3 দিনের স্বামী স্ত্রীর মহব্বতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া নবীর সন্তান দান করলেন। ثلاث ليال سويا فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا। আল্লাহ চাইলে চুল দাড়ি পেকে গেল, আল্লাহ চাইলে বয়স হয়ে গেল, আল্লাহ চাইলে আড্ডি গুড্ডি গোছা গেল, আল্লাহ সেই আল্লাহ সন্তান দিতে পারেন। যে আল্লাহ বনি ইসরাঈলের জাতিকে আল্লাহ মান্না সালওয়া 60 লক্ষ মানুষ বনি ইসরাঈলের উম্মতদেরকে আল্লাহ মান্না সালওয়া খাওয়াইছেন, আমাদের আল্লাহ সেই আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। যেই নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল পয়গম্বর যে সিংহার মধ্যে ফু দিবে, একটা ফুৎ করে যদি তাম দুনিয়া চিৎকার, তাম দুনিয়া যদি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় একটা ফুৎকারের মাধ্যমে, তাহলে আমার মাওলা পাক কত বড়। ও প্রাণের ভাইরা, এই জিনিসটা তোমরা জানিয়ে লও। এই জন্য আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার অনুসরণ করো, আমি আল্লাহর অনুসরণ করো, আর আমার নবীর অনুসরণ করো, অর্থাৎ সুন্নতের অনুসরণ করো। সুন্নতের অনুসরণ করে যদি তোমরা চলতে পারো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর যদি তুমি হয়ে যাও, আল্লাহর নবীর যদি তুমি মহব্বত করো, তাহলে আল্লাহর নবীর সুন্নত মানো। সুন্নত মানার কারণে আল্লাহর নবী বলেন, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীর সুন্নত মানলো, আমি আল্লাহর মহব্বত করলো, আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করলো, তাহলে আমার অনুসরণ করলো, আমার অনুসরণ করার কারণে, আমার বন্ধুর অনুসরণ করার কারণে আমার নবী বলেন, আমার সুন্নত যে মহব্বত করলো, আমার যে মানলো, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমি তারে লয়া জান্নাতের ভিতরে বসবাস করব। সুবহানাল্লাহ। আমার প্রাণ ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দেগি চলবে না। সূর্যের পূজা চলবে না, গাছের পূজা চলবে না, মাছের পূজা চলবে না। সন্তান চাইতে হবে কোনো দরগার কাছে নয়, কোনো দুর্গার কাছে নয়, কোনো ব্যক্তি পূজা চলবে না। সন্তান দেওয়ার মালিক বান্দা মেয়েকেও আল্লাহ সন্তান দিতে পারে, নিঃসন্তান মানুষকেও আল্লাহ সন্তান দিতে পারে। ও বান্দা, সন্তান চাবি তুই একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে। আল্লাহ এই জন্য কথা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। এবং আমাদের সমাজে কত মানুষ পূজা পালন করে কিন্তু নামাজ পড়ে না। মানুষ তোমাকে নামাজের মাধ্যমে সন্তান চাইবা, আমি আল্লাহ কাউরে সন্তান ছেলে দে, আমি আল্লাহ কাউরে সন্তান মেয়ে দে, আমি আল্লাহ কাউরে কেউ দেই না, ছেলেও দেই না, মেয়েও দেই না।